কে যে ভালোবাসিবে জান্নাতের হকদার সে জান হবে। জননী মাকে যে ভালো হুসেন দাদুর নামে 500 টাকা দান করেছেন। হুসাইন সুবহানাল্লাহ। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লখত জিগর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সঙ্গে আমার দাদুর নাম হুসাইন 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মায়েরা, হে ভাইরা, আপনাদের মা হয়তো ইন্তেকাল করেছে। কে জননী মাকে যে ভালোবাসিবে জান্নাতের হকদার সে জান হবে। মায়ের মত দৌলত কোথায় পাবে জান্নাতের হকদার সে জান হবে। সাজ্জাদ আলী থাহাগাটি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনার দানকে যেন রব্বুল শেখ 100 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তিনার দানকে যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহু আমিন। কে আঁচলে লুকায়ে আমায়, আঁচলে লুকায়ে আমায় দুধ পান করিয়েছে, ভিজার ওপর শুয়ে মা জান সিনায় আমায় রেখেছে। কার দ্বারাই এমন, কার দ্বারাই এমন খিদমত না হবে, মায়ের মত দৌলত কোথায় পাবে। মা ও মা, মা ও মা। খেসরুদ্দিন আমার নানা, আমার নানা মানে আমার মাওলানা ভাইয়ের নানা, মানে আমারও নানা। আমি ঠিকই বলেছি, আমি না জানতে বলেছিলাম, কিন্তু আমার নানা খেসরুদ্দিন সাহেব 25 কিলো ধান দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পেছন বালারা যিনারা বসে আছেন তখন থেকে দেখছি যিনারা ফিট মানে ফাঁকা ফিল্ডে গোল দিয়ে দিলে, যে সামনে বালারাই দিয়ে দেখ, আমরা আর দান করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে যেমন টুকটুক করে তাকিয়ে দেখছেন, সাজেদা বিবি দেখেন 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। 1000 টাকা বলেছিলাম সাজেদা বিবি, আল্লাহ তাআলা তিনার দানকে যেন কবুল করেন। একবার সবাই মিলে হাত উঠান, যিনারা যিনারা দান করেছেন তাদের জন্য একবার দোয়া করে দিন। আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, মাওলা গো
আজকে সন্ধ্যার পর থেকে নিয়ে এখন অবধি পর্যন্ত তোমার বান্দা বান্দিরা তোমার ঘর মসজিদে আল্লাহ দান করেছে। আল্লাহ কেউ 1000 টাকা দিয়েছে, কেউ 2000 টাকা দিয়েছে, কেউ 500 টাকা দিয়েছে, কেউ 200 টাকা দিয়েছে, কেউ 100 টাকা দিয়েছে, কেউ 50 টাকা দান করেছে, কেউ 50 কেজি 25 কেজি ধান দান করেছে, কেউ সিমেন্ট দান করেছে মাওলা, কেউ বা বালু দান করেছে, চিপস দান করেছে। ওগো আল্লাহ, আমার ভাই মাইনুদ্দিন শেখ আল্লাহর ঘর মসজিদে একটা পিলার দান করেছেন মাওলা। ওগো আল্লাহ, আমার ভাই মাইনুদ্দিনের জন্য তুমি জান্নাতের মধ্যে তুমি একটা পিলার দান করে দাও। আল্লাহ যারা যারা এই তোমার ঘর মসজিদে দান করেছে আল্লাহ, তাদের আত্মীয় স্বজন, তাদের মাওলা, কাউরির বাবা, কাউরির মা, কাউরির ভাই, কাউরির বোন ইন্তেকাল করেছে মাওলা। আল্লাহ তাদের সকলের কবরের আযাবকে তুমি মাফ করে দিও। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামাঈন ইকরাম, হে মায়েরা, আপনাদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়েদেরকে এমন বৈজ্ঞানিক তৈরি করেছে যে মায়েদের মতো বৈজ্ঞানিক পৃথিবীতে আর কেউ জন্ম নেবে না। আপনি বলবেন মৌলভী সাহেব কেমন করে মায়েরা বৈজ্ঞানিক? মায়েরা 1 কিলো চাউল নিয়ে ভাত রান্না করে যখন হাঁড়ির মধ্যে চাউলগুলো দিয়ে দেয়, চাউলগুলো যখন ঠকবক ঠকবক করে, আমার জনম দুঃখিনী মা ওই হাঁড়ির ঢাকনাটাকে হটিয়ে দেন, কোন একটা কিছুরের দ্বারাতে একটা চাউলকে তুলে মা একটা চাউলকে টিপে দেখে, একটা চাউলকে টিপে দেখে বুঝে যায় যে হাঁড়ির সমস্ত চাউলগুলো পেকে গেছে। এ মায়েদের মতো বৈজ্ঞানিক পৃথিবীতে আর কেউ আছে যে একটা চাউলকে টিপে বলে দিচ্ছে যে হাঁড়িতে যতগুলো চাউল আছে সমস্ত চাউলগুলো পেকে গেছে? ও জননী, ও জনম দুঃখিনী মা, আমার জননী মা, ওই জননী মা কিয়ামতের দিনে আপনি আপনার বেটিকে আপনি চিনতে পারবেন না। বাপজিরা, আপনার বেটা আপনাকে কিয়ামতের দিনে চিনবে না, মা বেটিকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, মা বেটিকে চিনবে না। সবাই যেন নাফসি নাফসি করবে। আল্লাহ আমার কোন হাতে আল্লাহ আমল নামা দেবে? আল্লাহ গো, এই কিয়ামতের দিনটা এমনই একটা কঠিন দিন হবে, এমনই একটা যন্ত্রণাদায়ক দিন হবে। এই কিয়ামতের দিনে কাউরের হাঁটু পর্যন্ত ঘামে ডুবে থাকবে, কাউরের মাজা পর্যন্ত, কাউরের গলা পর্যন্ত, আর কেউ বা ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ভাই 100 টাকা দিয়েছে, আরো কাউরির কাছে যাও 100 করে নিয়ে এসো। খালা কি নিয়ে এসেছেন দেখেন। সিংহারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভালো গজল গাজাল দেন, সিংহারা দিয়েছেন, সুবহানাল্লাহ। এই সিংহারা শেষ বেলাতে আপনাদেরকে খাওয়াবো একেবারে ট্যাঙ্কি ফুল করে, ট্যাঙ্কি ফুল করে আপনাদেরকে খাওয়াবো। সামাইনে গ্রাম কে আমার প্রাণের দয়ারে নবী, দাও না কেন দেখা গো নবী, দাও না কেন
দেখা। এই দেখেন এক ভাই 50 টাকা দিয়ে গেছে, সুবহানাল্লাহ। আমার খালা একটা গাজাল বলতে বললো, এই জন্য গাজালটা বলছি, খুব দুঃখের গাজাল, সুবহানাল্লাহ। এই গাজালটা শুনে মায়েরা 100 টাকা, 200 টাকা, 50 টাকা যদি আপনাদের আঁচলে যদি বাঁধা থাকে তো এই টাকাগুলো আপনারা ফেরত নিয়ে যান না, দয়া করে আপনাদেরকে ফাতেমার সাদকা দিয়ে বলছি মা, যে আপনারা এই টাকাগুলো এখানে দিয়ে যান। কে আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা গো নবী, দাও না কেন দেখা। আর তোমায় ছেড়ে আর কত কাঁদবো আমি একা গো নবী, কাঁদবো আমি একা। তোমায় ছেড়ে আর কত কাঁদবো আমি একা গো নবী, কাঁদবো আমি একা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার হাত উঠিয়ে ঘুম ভাঙিয়ে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলছে মৌলভী তুমি চেঁচাও, আমি আর হাত উঠাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি এই হাত দুটোকে নবীর নামে ওঠান, কিয়ামতের দিনে এই হাত কোনোদিন জাহান্নামে যাবে না। কে আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা গো নবী, দাও না কেন দেখা। আর শোন রে আকাশ, শোন রে বাতাস, হারালি মোর নবী। আর দেখিব না এ জীবনে তার নূরের সে ছবি গো নবী, তার নূরে রে সে ছবি। আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা গো নবী, দাও না কেন দেখা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন এক ভাই 100 টাকা আমার ছোট ভাইটা দিয়ে গেল। আব্দুল সত্তার 4 বস্তা সিমের দান করেছেন, আল্লাহ তাআলা তিনার দানকে যেন কবুল করেন। হেলাল আলী 2 বস্তা সিমের দান করেছেন। বাড়ি আপনার কোথায়? সাং, এটা কোথায়? দারসিরা নাকি দারকিনারা? দারকিনারা হাফিজুল নাকি হাফিজুল আলী 1 বস্তা সিমের দান করেছেন। এটা কোথায়? মনোরপুর নাকি মনোরপুর। 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তাআলা তিনাদের সিমেন্ট গুলোকে যেন আল্লাহর ঘরে যেন আল্লাহ তাআলা কবুল ও মকবুল করে নেন। জোরে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। দেখেন বুলেট বক্তা আমাদের সম্মুখে আসবেন। আপনারা তো সবাই বাড়ি চলে গেলেন, ট্যাঙ্ক ছাট করে হয়তো ঘুমাবার চেষ্টা করছেন যে আর জালসা কত শুনবো।
মৌলবি টাকা চেয়েছে, হেপসা গেল, খেসতে গেল, টাকা তো দিনও না। এবার বাড়িতে গিয়ে একেবারে ট্যাঙ্ক শার্ট করে ঘুমিয়ে বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা কেউ যাবেন না। আমার পরে আমাদের বুলেট বক্তা, আমাদের ইন্টারন্যাশনাল বক্তা, আমাদের মুর্শিদাবাদের শের যিনাকে বলা হয়, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের শের, আমার পরে পরে উনি আসবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যিনারা এখনো পর্যন্ত দান দেননি, আল্লাহর অস্ত্র দিয়ে বলছি আপনাদেরকে, নবীর সাদকা দিয়ে বলছি যে আপনারা দয়া করে আপনারা তাড়াতাড়ি দানটা দিয়ে যান। কে আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা গো নবী, দাও না কেন দেখা। আর শোন রে বাসতে যদি না পারা যায়, বেলালের মতো ভালোবাসা। আর মোহরুর বুকে বিহিতে কি তোমার দেখা। এত টাকা নিয়ে এলো, এত টাকা নিয়ে এলো যে আপনারা এত টাকা দান করতে পারেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট ভাইটা দেখেন আবার 200 টাকা নিয়ে আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যিনি এই 200 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তিনার দানকে যেন কবুল করে নেন। জোরে বলুন আল্লাহু আমিন। যা ভাই আবার অন্যদিকে যাও, দেখো কেউ যদি 200 টাকা 500 টাকা 100 টাকা 500 টাকার কমে নিবা না, হ্যাঁ বলবা যে মাওলানা সাহেব বলেছে 500 টাকার নিচে হবে না। যাও চলে যাও, ঘুরো একটু ঘুরো, যাও যাও 100 টাকা 200 টাকা। আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা গো নবী, দাও না কেন দেখা। আর এত ভালো বেসে ছিল হাবশী দেশের মানো। আরে এত যন্ত্রণা দিল তারা গো, বেলাল হয়ে গেল বেহোশ গো নবী, হয়ে গেল বেহোশ। আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা গো নবী, দাও না কেন দেখা। সামাইনে কেরাম, বাপদেরা ভাইরা ও মুসলমানেরা, 100 টাকা দান করেছেন। কার নামে? স্বামীর নামে। সুবহানাল্লাহ। এইরকম স্ত্রী যেন ঘরে ঘরে জন্ম নেয়। সুবহানাল্লাহ। এই দেখেন স্বামীর নামে 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। হে খালারা, হে মায়েরা, আপনাদের আঁচল খালি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েরা 500 টাকা করে 5 জনা মা দিতে পারবেন না আপনারা? হ্যাঁ পারবেন না জি আপনারা? মাত্র 500 টাকা করে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাদকা দিয়ে বলি মা, মাত্র 500 টাকা করে। এই 500 টাকা আপনাদের কাছে কিছুই নয়। কত টাকা আপনারা খরচা করে দেন লিপস্টিক কিনতে, আপনার ফেস ওয়াশ কিনতে, আপনার হাতের চুড়ি বালা কিনতে, অনেক টাকা আপনার সিঙ্গার করার জন্য আপনি অনেক
টাকা খরচা করে দেন। মা ফাতেমা তো জোহরার জন্য মাত্র 500 টাকা দিতে পারবেন না মা? এ খালারা, হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সামাইনে গ্রাম, আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করেন বাবা, মা ফাতেমা হযরতে যায়েনবকে ডেকে বলেছিলেন, বেটি রে, ও আমার বেটি যায়েনব। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সানিয়ে ফাতেমা ছিল বাবা, উনি দেখতে হুবাহু ফাতেমার মতো ছিল। আমার যায়েনবকে কাছে ডেকে ফাতেমা বলছেন, বেটি, বেটি রে, ওরে আমার বেটি, আমি যে দুনিয়া ছেড়ে চলে যাব, আমি আর দুনিয়াতে থাকবো না, কিন্তু এমন একটা দিন আসবে, এমনই একটা সময় আসবে রে বেটি, ওরে আমার বেটি, আমার যে ছোট বেটা ইমামে হোসেন আছে, বেটি রে, এই ইমামে হোসেন একদিন ইরাকের ধরতিতে যাবে, কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। ওরে বেটি যায়েনব, সেই দিন যেন আমি থাকবো না, আমি সেদিন থাকবো না, সেদিন তুমি ইমামে হোসেনকে মায়ের ভালোবাসাটা দেবে। একজন ভাই 1000 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 1000 টাকা দিয়েছে। এই রকম ভাই যেন ঘরে ঘরে তৈরি জন্ম নেয়, সুবহানাল্লাহ। একবার নারা লাগান তো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, 1000 টাকার দাতা। সামাইনে কেরাম, হযরতে যায়েনব একেবারে ইমামে হুসাইনের শহীদ হওয়ার পূর্ব পর্যন্ত আবার যায়েনব ওই কারবালার ধরতিতে তিনার যে 7 এবং 8 বছরের দুটো সন্তান ছিল বাবা, আমার যায়েনব বলেছিলেন, দাদা, ওগো আমার দাদা, আমি নবী মুস্তাফার যেন হাদিস শরীফ পড়েছে, কোন ব্যক্তি যদি সাদকা দিয়ে দেয় তাহলে তার বিপদ বালা দূর হয়ে যায়। ওগো দাদা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, না, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে গৌস, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু চেয়ারটা দাও, একটু আপনারা আগে চলে আসুন, দয়া করে বলছি, যিনারা পিছনে আছেন। এতক্ষণ ধরে আপনারা তো এলেন না, মুফতি সাহেব চলে এসেছেন, আপনারা একটু দয়া পূর্বক, আপনারা পিছনে বসে আছেন, আপনারা একটু এগিয়ে এগিয়ে চলে আসেন, একটু চলে আসুন, দয়া করে। আল্লাহুম্মা সাল্লি, আপনারাও চলে আসুন মা বোনেরা। আলা আলিহি সাইয়্যিদিনা পিছনে আছেন একটু তো মাওলানা, সবাই আগে আগে বসেন, যিনারা গেটে দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে গেটে দাঁড়িয়ে থাকবেন না,
আপনারা হয়তো ভিতরে চলে আসেন, না হয়তো আপনারা বাড়ি চলে যান। সুবহানাল্লাহ। আপনারা তখন থেকে গেটে দাঁড়িয়ে আছেন কে আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। নূর নবীজির প্রেমের বাগান তোমার তারাই আবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। জোরে জোরে বলেন আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বলবো কেমনে আমার মুজাদ্দিদ তোমার শান ও আজমাত, খোদার করুণা সাথে তোমার আর নবীজির রহমত দৃষ্টি রেখেছেন মোদের প্রতি, ওগো দৃষ্টি রেখেছেন মোদের প্রতি, ওগো দৃষ্টি রেখেছেন মোদের প্রতি। শাহনে শাহে আল বাগদাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু চেঁচিয়ে বলেন সুবহানাল্লাহ। কে হজ করিতে মায়ের সাথে গেলে মক্কা ভূমি, ঝড়ের কবলে মাঝ দরিয়ায়, ঝড়ের কবলে পড়িল জাহাজ খানি, কেন্দে বহলে মা জননী, ওগো কেন্দে বহলে মা জননী, ওগো কেন্দে বহলে মা জননী। কে বাঁচাবে মোদেরকে আজ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। মুআজ্জাজ সামাঈন ইকরাম,
আমি আল্লাহর কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, যেন আমরা সাচ্চা ও পাক্কা ঈমানদার মুত্তাকি পরহেজগার যেন হতে পারি। বেরাদার, এখন পর্যন্ত যিনারা দান দেননি, মুফতি সাহেব আমার পরে পরে আসবেন, তাকরীর করবেন। মুফতি সাহেবের হাতে আপনারা আপনাদের মূল্যবান দানগুলো আপনারা দিয়ে যাবেন। এখান থেকে আমার বক্তব্য ইদি করছি। হেলালউদ্দিন হেলালউদ্দিন আপনার 2 বস্তা সিমেন্ট দিয়েছে আর 500 টাকা উনি মসজিদে দান করেছেন। আল্লাহ তাআলা তিনার দানকে যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহ।